ইবতেদায়ীর ছাত্রছাত্রীরা আলিয়া মাদ্রাসায় সবচাইতে বঞ্চিত। আমাদের আলিয়া মাদ্রাসা হিসাবে ছাত্রছাত্রী আসে না, গার্ডিয়ান দেয় না। এর অন্যতম কারণ হচ্ছে যে একজন ছাত্র এখান থেকে ফাজেল কামেল পাশ করে যায়, তার পিছনে নামাজ বৈধ হয় না, তার সূরা ফাতিহা শুদ্ধ না। কি আমি মিথ্যা বলেছি? সবার ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে বলছি। আমি সব কথাই বলছি, আবার কেউ নিজের উপরে নেবেন না যে আমার মাদ্রাসা তো ভালো তারপরে বলতেছে। এটা আমি ওভারঅল সিচুয়েশনটা বলতেছি যে ফাজেল কামেল পাশ করে যাচ্ছে, তার সূরা ফাতিহা শুদ্ধ না। তাহলে যে উদ্দেশ্যে সে মাদ্রাসায় দেবে সন্তানকে, যে আমার মরার পরে জানাজা পড়াবে, এরকম নিয়ত তো আছে অনেকের। তাহলে তার পিছনে জানাজাই মানুষ পড়তে পারবে না, সে নামাজ পড়াইতে পারবে না, তার পিছনে নামাজ পড়ে ফাসাদ হয়ে যাবে। তাহলে কেন আপনাকে মাদ্রাসায় দিবে? না দেয়া, এই জন্য নুরানিতে দেয়, কওমিতে দেয়। এটি একটা কারণ। মিড ডে মিল এবং উপবৃত্তি না থাকা সত্ত্বেও কওমি মাদ্রাসা এবং নুরানি মাদ্রাসায় ছাত্রছাত্রীর অভাব নাই। আমি বললাম যে নুরানি মাদ্রাসা কি ফ্রি পড়ায়? কজন না, বেতন দিয়ে পড়তে হয়। আমার জানার মতে 200, 300, 500 পর্যন্ত বেতন আছে না? আছে। তাহলে ওখানে মিড ডে মিল নাই, উপবৃত্তি নাই, বেতন দিয়ে পড়তে হয়, তারপরেও সেখানে ছাত্রছাত্রী যায়। আর আপনার মাদ্রাসায় বেতন ছাড়া পড়ান, আসে না কেন? সেইটি আমাকে আত্মসমালোচনা করতে হবে। আসে না এই জন্য দুর্বলতা, নিজের যা সমস্যা আছে সেটি তো স্বীকার করতে সমস্যা নাই আছে। আমরা যদি স্বীকারই না করি আমাদের সমস্যা, তাহলে সমাধান করবেন কিভাবে? আপনার মাদ্রাসায় ইবতেদায়ী দিলে ইবতেদায়ীর ছাত্রছাত্রীরা আলিয়া মাদ্রাসায় সবচাইতে বঞ্চিত, সবচাইতে অবহেলিত। কারণ আপনার মাদ্রাসায় কামেল পর্যন্ত আছে, আপনি ফাজেল কামেল পরিসংখ্যান নিয়ে ব্যস্ত আছেন। গতবার কয়টা পাস করেছি, এবার কয়টা বেশি পাস করানো যায়। ইবতেদায়ীর তো কোনো সার্টিফিকেট নাই, এ ব্যাপারে আপনার কোনো হেডেক নাই। এটা অনেকের কথা বলছি। বললে পরে বলে যে স্যার ইবতেদায়ী তো কারি পোস্ট ফাঁকা, কারি শিক্ষক পাচ্ছি না, এই পাচ্ছি না, ওই পাচ্ছি না। বলি যে কারি পোস্ট ফাঁকা, বুঝলাম, তো নুরানি মাদ্রাসা কি কারি নিয়োগ NTRC দেয়? মাদ্রাসা অধিদপ্তর দেয় না। তাহলে আপনার ঘাটতি আছে, আপনার ইবতেদায়ী কারি পোস্ট ফাঁকা আছে। আপনি নুরানি মাদ্রাসার মতো 2জন নুরানি ট্রেনিং প্রাপ্ত 2জন শিক্ষক নিয়োগ দেন, একজন হাফেজ নিয়োগ দেন। তাহলে তো নুরানি মাদ্রাসা পড়ে যা পাবে, আপনার এখানে যদি তা পায়, অবশ্যই আপনার এখানে স্টুডেন্ট আসবে। ওখানে 500 টাকা বেতনের চাইতে যদি ওই জিনিস আপনার এখানে পায়, তাহলে ফ্রি নিবে না কেন? অবশ্যই আসবে। ছাত্রছাত্রী কীভাবে বাড়বে সেটা বুঝাতে পারলাম। আমরা ছাত্রছাত্রী বাড়াতে চাই, এজন্য হরকত করতে হবে, একটু ইনিশিয়েটিভ নিতে হবে, চিন্তা করতে হবে যে কী কাজ করলে আমার ছাত্র বাড়বে। ছাত্র বাড়লো, বাড়ার পরে অভিভাবকরা তাদের যে সন্তানকে আপনি আমার কাছে পাঠালো আমানত হিসাবে, আমরা তার ব্যাপারে কি ব্যবস্থা নিচ্ছি? আমার মাদ্রাসার প্রতিটি সন্তান, ছাত্রছাত্রী নিজের সন্তান মনে করে তাদের মানুষ করতে হবে নাকি? না হলে আমানতদারিতে হবে না। আমরা কি করছি? আমার নিজের উপরে কনফিডেন্স নাই যে আমার মাদ্রাসায় পড়লে আমার ছেলে ভালো আলেম হতে পারবে, আমার ভালো আলেম বানানো খুবই তামান্না। আমার সন্তানকে আমি ওই ব্র্যান্ডিং মাদ্রাসা যে কটা আছে, ওই তামিরুল মিল্লাত পাঠায় দেই, অথবা দারুন নাজাতে পাঠায় দেই, অথবা অমুক জায়গায় পাঠায় দিই তানজিমুল উম্মায়। আর আমি আমার এলাকার খেটে খাওয়া মানুষের সন্তানদের নিয়ে খেলা করি। পরিসংখ্যান নিলে পাওয়া যাবে না? আমাদের মধ্যে পাওয়া যাবে। আমাদের মাদ্রাসা প্রধান সহ শিক্ষকেরা যারা খুব নিজেদের সন্তানদেরকে আলেম বানাতে চান, তারা কি কুমিল্লা থেকে ঢাকায় পাঠায় দেন না ছেলেদেরকে? কেন? আপনার ছেলের উসিলায় যদি আপনি মনোযোগ দিয়ে পড়ান, আপনি মাদ্রাসার প্রধান, তাহলে এই উসিলাতে সবাই একটু ভালো পাঠদান পাইত। চাচা আপন জান বাসা, এই কথা বলে আপনি আপনার সন্তানকে ভালো জায়গায় পাঠিয়ে দিলেন, তামিরুল মিল্লাত, দারুন নাজাত, তানজিমুল উম্মাহ, কিন্তু আপনি হাহাকার করতেছেন যে আমার মাদ্রাসায় ছাত্র নাই, কমে যাচ্ছে। আপনাকে দেখে তো মানুষ শিখবে। যখন দেখবে যে প্রিন্সিপাল ওনার নিজের ছেলে তামিম মিল্লাতে দারুন নাজাতে পাঠিয়ে দিছে, তার মানে তো ওইটাই ভালো, তামিম মিল্লাতেই ভালো, দারুন নাজাতেই ভালো, এই জন্য তো পাঠাইছে। ওনার মাদ্রাসাটা ভালো না, কি বাস্তবতা তো তাই।
এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনারা মাদ্রাসা প্রধান, আপনাদের ঘাড়ে বিরাট দায়িত্ব। আমি বলি মাদ্রাসা প্রধানরা হচ্ছে ম্যানেজার, তিনি ম্যানেজ করবেন শিক্ষার্থীদের পাঠদান মানসম্মত হচ্ছে কিনা, তার জন্য তিনি নিজস্ব পরিকল্পনা রাখবেন। পরিকল্পনার প্রধান অংশ হচ্ছে আপনার মাদ্রাসার ক্লাস রুটিন ঠিক করবেন।